বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩ সেপ্টেম্বর উপজেলা বিএনপির আয়োজনে শিবগঞ্জ স্টেডিয়াম মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে কোর্টবাজারে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা সাদিকুর রহমানের নেতৃত্বে র্যালিতে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভায় অংশ নিয়ে সাদিকুর রহমান বলেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। বিএনপি দেশের মানুষকে সঙ্গে নিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করবে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার করতে হবে, সামনে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে একটি দেশদ্রোহী গোষ্ঠী নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। হুঁশিয়ার করে দিতে চাই, এই দেশদ্রোহী গোষ্ঠীকে আমরা বলে দিতে চাই, এই বাংলাদেশের মাটিতে তারা যখনই নির্বাচনের সময় এসেছে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই 17 বছর আমরা বিএনপির শহীদ জিয়ার নেতৃত্বে, শহীদ জিয়ার পরিবারের নেতৃত্বে 17 বছর রাজপথে ছিলাম, আন্দোলন করেছে। আমার বিএনপির নেতা কর্মীরা, ভাইরা ঘুম জেল খেটেছে এবং অনেকেই গুম হয়েছে। আমার নেত্রী জেলখানায় ছিল 17 বছর জেল খেটেছে। তারেক রহমান বিদেশের মাটিতে আছে। আর এই দেশ দ্রোহী সংগঠন, এই জামাত শিবির আওয়ামী লীগের নুঙ্গির নিচে অবস্থান করে এই 5 তারিখের পরে তারা এখন নির্বাচন বানচালের চেষ্টা করছে। হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনাদের কোনো লাভ হবে না। আমাদের বিএনপি এই দেশ স্বাধীন করেছে, এই দেশের লাল সবুজের পতাকা রচিত করেছে, সেহেতু পুরো ষড়যন্ত্র বিএনপির নেতা কর্মীরা সেটাকে প্রতিহত করবে এবং বাধা দেবে। আমরা প্রস্তুত আছি আগামী নির্বাচনের জন্য। বিএনপি হাইকমান্ড যাকে নমিনেশন দিবে আমরা তার পক্ষেই নির্বাচন করব, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, বিএনপি ভোটাধিকারে বিশ্বাস করে। আমরা ভোটের মাধ্যমে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে আনতে প্রস্তুত আছি। বললো এতে আমাদের যায় আসে না, কে নির্বাচনে আসলো আর কেউ আসলো না, এতে আমার যায় আসে না, এবং তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। আজকে যারা